মেষ রাশির মানুষদের কাছেতে অনেক তাড়াতাড়ি অনেক কিছু স্বপ্ন বাস্তব হতে চলেছে, কারণ রাহু গ্রহ নিজ নক্ষত্রে অর্থাৎ শতভিষা নক্ষত্রে গোচর অবস্থানের ফলেতে রাশির একাদশ ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করছে এবং মেষ রাশির মানুষদের অনেক কিছুই আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে খুব তাড়াতাড়ি করে। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসবে বা প্রশ্ন জাগবে যে রাহু গ্রহ অনেক দিন ধরেই তো রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে, তাহলে কি এমন পরিবর্তন হওয়া সম্ভব হবে এবং আগে সেই উন্নতিগুলো কেন লক্ষ্য করা যাচ্ছিল না? সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব, বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে, এবং সাথে সাথে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় বা টিপস, যে টিপসগুলোকে এই সময়তে অবশ্যই বলবো মেষ রাশির মানুষদের যদি পালন করা সম্ভব হয় তাহলে অবশ্যই দেখবে আরো অনেক বেশি শুভ ফল রাহু গ্রহের কাছ থেকে পাওয়া সম্ভব হবে। মনে রাখতে হবে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ রাহু গ্রহ যেমন কিছু শুভ ফল দেবে তার সাথে সাথে বেশ কিছু বিষয়তে চিন্তা অর্থাৎ টেনশন দেবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। এবং যদি জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। ফিরে আসা যাক মূল আলোচনাতে। সবার আগে যে প্রশ্নটা সকলের মনে জাগবে অর্থাৎ সকল মেষ রাশি মনেতে জাগবে যে রাহু গ্রহ রাশির একাদশ ভাবে মে মাস থেকে অর্থাৎ 2025-এর মে মাস থেকে গোচর অবস্থান করছে, তাহলে এতদিন সেই ফল পেলাম না কেন? আমার একটা প্রশ্ন থাকলো প্রিয় দর্শক বন্ধুগণের কাছে, আমরা যদি কোনো ভাড়া বাড়িতে থাকি তাহলে সেই বাড়ির কোনো রেনোভেশন হয়তো করতে হবে আমাকে, সেটা কি নিজের ইচ্ছাতে করতে পারবো না মালিকের পারমিশন নিতে হবে? আর নিজের বাড়িতে থাকলে কোনো সারাই করতে গেলে কোনো রেনোভেশন করতে হলে তাহলে কি কারোর পারমিশন দরকার নিজের ছাড়া? তাহলে প্রশ্নের উত্তর কিন্তু সবার কাছে থাকবে, সেটা হলো স্বভাবতই সবাই বলবে যে নিজের বাড়িতে থাকলে কারোর আবার পারমিশন দরকার হয় নাকি? হ্যাঁ, এইটা কিন্তু সবার প্রশ্ন, সবার মনে কিন্তু একই উত্তর থাকবে। অর্থাৎ সেই রকমটাই কিন্তু রাহু গ্রহের ক্ষেত্রেও ঘটতে চলেছে বা ঘটছে। রাহু গ্রহ আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত নিজ নক্ষত্রে অর্থাৎ শতভিষা নক্ষত্রে গোচর অবস্থান করবে। শতভিষা নক্ষত্র হচ্ছে রাহু গ্রহের নক্ষত্র, তার ফলে রাহু গ্রহ আর কারোর কাছ থেকে কিন্তু পারমিশন নেবে না, অর্থাৎ সঠিক ফলটা রাহু গ্রহের কাছ থেকে এই সময় দুর্দান্তভাবে পাওয়া সম্ভব হবে। আমি আশা করব এই বিষয়টা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে, কোনো রকমের ডাউট নেই। এইবার আসি আরো বেশি গভীর আলোচনাতে। রাশির একাদশ ভাব থেকে আমরা স্বপ্ন পূর্ণ হওয়া, পদোন্নতি হওয়া, হঠাৎ করে আর্থিকভাবে লাভবান হওয়া, বড় ভাই বোন সম্পর্কিত ব্যাপারে জানা, এইরকম অনেক কিছু বিষয়তে কিন্তু জানতে পারি বা এই ভাব থেকে বিচার করা হয়ে থাকে। একাদশ ভাবে রাহু গ্রহের এই গোচর অবস্থান অনেক কিছুই কিন্তু স্বপ্ন পূর্ণ করতে চলেছে মেষ রাশির মানুষদের আগস্ট মাসের 1 তারিখের মধ্যে। কারণ কি আগস্ট মাসের 1 তারিখ পর্যন্তই কিন্তু শতভিষা নক্ষত্রে রাহু গ্রহ গোচর অবস্থান করবে। সেই স্বপ্ন পূর্ণ কিন্তু শুধুমাত্র বিলাসদ্রব্য সংক্রান্ত ব্যাপারে নয়, সেই স্বপ্ন পূর্ণ পদোন্নতির ব্যাপারেও হতে পারে, সেই স্বপ্ন পূর্ণ কোনো বিলাসদ্রব্য ক্রয়ের ব্যাপারেতেও হতে পারে, গাড়ি বাড়ি জমি ইত্যাদি ক্রয়ের ব্যাপারেও হতে পারে, অথবা কোনো ভালো মোবাইল কিনলাম এটাও হতে পারে। সেই স্বপ্ন পূর্ণ হঠাৎ করে আয়ের ব্যাপারেও কিন্তু হতে পারে। আবার সেই স্বপ্নপূর্ণ লটারির মতো কোনো জায়গা থেকে হঠাৎ করে আয় বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। শেয়ার মার্কেটে অনেক দিন ধরে বেশ কিছু শেয়ার কিনে রাখা হয়েছিল, দাম পাওয়া যাচ্ছিল না, কিন্তু মনের মতন সেই রকম দাম পাওয়া না গেলে হঠাৎ করে দেখা গেল যে এই সময়ের মধ্যে সেই মনের আশাও পূর্ণ হতে পারে। রাহু গ্রহের কিন্তু সেই ক্ষমতা এখন আছে। রাহু গ্রহ কিন্তু পারে যে হঠাৎ করে কোনো স্বপ্ন পূর্ণ করা, এবং যে সকল কর্মপ্রার্থীরা কাজের জন্য প্রচেষ্টা করে যাচ্ছিল, বেকার যুবক যুবতীরা কাজের জন্য প্রচেষ্টা করছিল,
সেই সকল কর্মপ্রার্থীদের কাছে হঠাৎ করে স্বপ্ন পূর্ণও কিন্তু করতে পারে রাহু গ্রহ এই সময়ের মধ্যে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির মতন কোনো সম্ভাবনা অথবা কর্মক্ষেত্রের জায়গাতে বেতন বৃদ্ধির মতন কোনো সম্ভাবনা ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়ের মধ্যে। অর্থাৎ অনেক কিছুই কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হবার কিন্তু পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করতে পারবে মেষ রাশির মানুষেরা। রাশির তৃতীয় ভাবে কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং রাহু গ্রহ তার ফলে কিন্তু অনেক কিছুই সুযোগ সুবিধা এনে দিতে চলেছে মেষ রাশির মানুষদের কাছে। যে সকল মেষ রাশির মানুষেরা ক্রীড়া জগতের সাথে যুক্ত আছে অর্থাৎ খেলাধুলা জগতের সাথে যুক্ত আছে সেই সকল মেষ রাশির মানুষদের কাছে এই সময়তে কর্মজনিত ব্যাপারেতে অর্থাৎ ক্রীড়াজনিত কর্মজনিত ব্যাপারেতে অনেক কিছুই কিন্তু সুযোগ সুবিধা পেতে লক্ষ্য করতে পারবে বা পাওয়া সম্ভব হতে চলেছে। অনলাইন, ডিজিটাল, ফেসবুক, ইউটিউব অথবা টেকনিক্যাল কাজকর্মের সাথে যুক্ত মেষ রাশির মানুষদের এই সময়তে অনেক বেশি কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ডিজিটালি পারফরমেন্স কিন্তু অনেকটাই দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাবে বা এর থেকে লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। বেকার যুবক যুবতীরা এই সময়তে আরো বেশি কিন্তু ইন্টারভিউতে যোগ দেবে এবং সেই ইন্টারভিউতে সফলতা পাওয়ার মতন একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ তৃতীয় ভাব থেকে যেহেতু আমরা সাহস, পরাক্রম এই সকল বিষয়তে কিন্তু আমরা যেহেতু বিচার করে থাকি, তাই মেষ রাশির মানুষদের সেই ধরনের বিষয়তে সফলতা পাওয়ার মতন একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারবে। স্মার্ট ওয়ার্ক, এআই, টেকনিক্যাল, নতুন কিছু সৃজনশীলতা এই সকল কাজকর্মের সাথে যুক্ত আছে যে সকল মেষ রাশির মানুষেরা, সেই সকল মেষ রাশির মানুষদের কাছে কিন্তু সফলতার সুযোগ আরো বেশিভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, অনেক কিছুই কিন্তু সফলতা পাওয়া সম্ভব। তাই অবশ্যই বলবো শনির 7.5 ভুলে যেতে হবে। এই সময়ের মধ্যে এই উচিত ফলগুলোকে অতি অবশ্যই কিন্তু গ্রহণ করতে হবে। রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর দৃষ্টি করবে এবং তার ফলে যে সকল শিক্ষার্থীরা টেকনিক্যাল, এআই, সফটওয়্যার ডেভেলপমেন্ট এই সকল পড়াশোনার সাথে যুক্ত আছে সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু বেশ খানিকটা দুর্দান্ত উন্নতির কোনো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। তবে মনে রাখতে হবে একটা কথা, রাহু গ্রহ শিক্ষার্থীদের কাছে বেশ খানিকটা কিন্তু কনফিউশন বা ভ্রমের কারণও কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। ভ্রম, হ্যাঁ ভ্রম কিন্তু করবে রাহু গ্রহ, কারণ রাহু গ্রহ হলো ছায়া গ্রহ যার অস্তিত্ব কিন্তু আমাদের পৃথিবীতে নেই। এটা কিন্তু বাস্তব কথা একদম। রাহু গ্রহ হলো ছায়া গ্রহ। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা থাকলো অবশ্যই আমি যে উপায়গুলোকে বলবো সেই উপায়গুলোকে পালন করতে হবে, কিন্তু প্রয়োজনে গুরুজনদের কাছ থেকে পরামর্শ নিতে হবে সেই বিষয়তে কি কি পদক্ষেপ গ্রহণ করলে সফলতা নিশ্চিতভাবে পাওয়া সম্ভব, তাহলে কিন্তু সফলতার হার আরো বেশি পাওয়া সম্ভব হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো কনফিউশন না হয়ে প্রয়োজনে গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত এবং যে উপায়গুলোকে বলবো সেগুলোকে পালন করা উচিত। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু খানিকটা অসুবিধা লক্ষ্য করা যেতে পারে, যেহেতু রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককেও কিন্তু বিচার করে থাকি। অযথা কনফিউশনের জন্য নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি হওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের ফলেতে সম্পর্কের মধ্যে হঠাৎ করে কোনো অবনতি লক্ষ্য করাও যেতে পারে। হ্যাঁ, হঠাৎ করে মতবিভেদ লক্ষ্য করা গেল, এইরকম হতে পারে। একাধিক কোনো প্রেম যোগের সম্ভাবনাও কিন্তু এই সময়তে লক্ষ্য করা যেতে পারে মেষ রাশির মানুষদের মধ্যে, তার ফলেতেও কিন্তু সম্পর্কের অবনতি হতে লক্ষ্য করা যেতে পারে। বিবাহিতদের উদ্দেশ্যে আমি বলবো যে সন্তান নিয়ে খানিকটা কিন্তু চিন্তার কারণ লক্ষ্য করা যেতে পারে। সন্তান কথার অবাধ্য হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। তাই মাথা গরম নয়, কিন্তু মাথা গরম না করে ঠান্ডা মাথাতে সন্তানদের বোঝাতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, কোন পথে তুমি এগোলে ভালো হবে, কোন পথে এগোলে তোমার ভুল হবে। অবশ্যই কিন্তু সেই বিষয়তে সন্তানদের বোঝাতে হবে। বোঝানোই কিন্তু মূল কর্ম হওয়া উচিত, মূল ধর্ম হওয়া উচিত, না হলে কিন্তু অযথা বিপদ বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি ভালো লাগছে বা তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছ,
তাহলে আমি আশা করব যে ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে কিন্তু আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরো অনেক কিন্তু মেষ রাশির মানুষেরা জানতে পারবে যে রাহু গ্রহের এই নক্ষত্র গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে কি কি উন্নতি হওয়া সম্ভব। মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে কিন্তু সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। এবং আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে ভুললে একদমই চলবে না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ টিপস কিন্তু দেওয়া থাকে। তাই অবশ্যই ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে একদমই ভুলো না। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ গ্রহণ করতে চাইছো জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা যোগাযোগ করতে পারো। ফিরে আসা যাক মূল আলোচনাতে। রাশির সপ্তম ভাবেও রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং বলবান রাহু গ্রহের এই গোচর দৃষ্টি কিন্তু খানিকটা যেমন সমস্যায় ফেলবে, তেমনি কিন্তু আবার খানিকটা উন্নতিও কিন্তু করতে পারবে মেষ রাশির মানুষদের। সপ্তম ভাব থেকে আমরা অংশীদারিত্ব ব্যবসা এবং বিবাহিত জীবনকে কিন্তু বিচার করে থাকি। প্রথমে আসি আমি ব্যবসায়ীদের উদ্দেশ্যে। অতিরিক্ত লাভের আশাতে হঠাৎ করে কোনো বিনিয়োগ করা কিন্তু উচিত নয়, বা হঠাৎ করে বিনিয়োগ থেকে বিরত থাকা উচিত। প্রয়োজনে জন্মকুণ্ডলীকে দেখে নেওয়া উচিত হবে। যেখানে মনে হবে যে আমার লভ্যাংশ অনেকটাই হয়ে গেছে, সেইখান থেকে কিন্তু নিজের লভ্যাংশ নিয়ে মানে সরে আসা উচিত। হ্যাঁ, একদম কিন্তু সরে আসতে হবে। অতিরিক্ত লভ্যাংশের জন্য কিন্তু অনেক সময়তে ক্ষতিও হতে পারে। তাই লোভে পাপ, পাপে মৃত্যু, এই জিনিসটা কিন্তু যাতে না হয় সেই দিকে মেষ রাশির ব্যবসায়ীদের বিশেষ কিন্তু খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, ব্যবসায়ীদের এই সময়তে কিন্তু যথেষ্টই লাভ বৃদ্ধি হওয়ার মতন একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। অতিরিক্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে লাভ বৃদ্ধি করবার জন্য। অনেক কিছু পরিস্থিতি ভালো লক্ষ্য করা যেতে পারে। এবং অংশীদারিত্ব ব্যবসার সাথে যে সকল মেষ রাশির মানুষেরা অলরেডি যুক্ত আছে, সেই সকল মেষ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অংশীদারদের সাথে অযথা কিন্তু তর্ক বিতর্ক এই সময় কিন্তু খানিকটা এড়িয়ে চলতে হবে। এবং অংশীদারদের প্ররোচনাতে এসে বড় কোনো কিন্তু লগ্নি করা একদমই কিন্তু উচিত হবে না। ভাবিয়া করিও কাজ, পরে না ভাবিও, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শেয়ার মার্কেটের ব্যবসায়ীদের এই সময়তে কিন্তু অতিরিক্ত লাভের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে আগেই আমি উল্লেখ করেছি কি যে লোভে পাপ, তাই অতিরিক্ত কিন্তু লোভ করা একদমই উচিত নয়। লভ্যাংশ হয়েছে, ভালো একটা প্রফিট মার্জিনে আছো, বেরিয়ে যাও ওখান থেকে। এবার আমি আসি বিবাহিতদের ক্ষেত্রেতে। বিবাহিতদের ক্ষেত্রেতে বলা যেতে পারে যে অযথা কনফিউশন বা ভ্রম সৃষ্টি হওয়ার জন্য তর্ক বিতর্ক হওয়ার মতন কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক এই সময়তে কিন্তু লক্ষ্য করাও কিন্তু সম্ভব হতে পারে। অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের জন্য বা পরিবারের অযথা হস্তক্ষেপের জন্য বিবাহিত সম্পর্কের মধ্যে বিবাদ কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অবশ্যই বলবো বিবাহিতদের উদ্দেশ্যে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলতে হবে। হ্যাঁ, ভালো দিক আছে যেমন, তেমন কিন্তু খারাপ দিকও আছে। যেমন বিবাহিত জীবনে তো অযথা কিন্তু অশান্তি, মাঝে মধ্যে তর্ক বিতর্ক লক্ষ্য করা যেতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ যদি কোনো জায়গাতে হয়ে থাকে দেখো, তাহলে ঠান্ডা মাথাতে তার সমাধান করতে হবে। এবং বিবাহ বহির্ভূত সম্পর্ককে কিন্তু এই সময়তে একদমই যতটা পারা যায় এড়িয়ে চলা উচিত হবে। নিজেকে কিন্তু একদম সংবরণ করে চলা উচিত হবে, কারণ অযথা না হলে তার জন্য কিন্তু সম্পর্কের মধ্যে অবনতি লক্ষ্য করা যেতে পারে। সর্বশেষে বলা যেতে পারে যে রাহু গ্রহ কিন্তু অনেক কিছুই ভালো ফল দেবে, কিন্তু তার সাথে সাথে অযথা বেশ কিছু কিন্তু চিন্তাও দিতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে যেমন লাভবান হতে লক্ষ্য করা যাবে, তেমনি কিন্তু প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক অথবা অংশীদারিত্ব ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে বেশ খানিকটা চিন্তার কারণ বা অসুবিধার কারণ হিসেবে সৃষ্টি হওয়া কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাই মেষ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো এই সময়তে অবশ্যই কিন্তু ভালো দিকের সাথে সাথে খারাপ দিকটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে।
এবং যাতে সেই খারাপ অতিরিক্ত না হয় সেই বিষয়টি কিন্তু সঠিকভাবে চিন্তা ভাবনা করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই সময়তে মেষ রাশির মানুষদের যে বিষয়গুলো বলবো অবশ্যই পালন করা উচিত, তাতে দেখবে অনেকটাই উন্নতি পাওয়া সম্ভব হবে। প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে শিবলিঙ্গকে দুধ এবং কালো তিল দ্বারা অভিষেক করো এবং ওম নমঃ শিবায় অন্তত পক্ষে 28 বার, আর যদি খুব ভালো হয় 108 বার করে জপ করা সম্ভব হয়। এই সময় অর্থনৈতিক দিক থেকে বেশিভাবে লাভবান হওয়ার জন্য বলবো যে পাইরাইট ব্রেসলেট এবং সাথে সাথে মানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করা উচিত হবে, যার লিঙ্ক কিন্তু আমি ভিডিওতে দিয়ে রাখলাম, পারলে ওইখান থেকে কিনতে পারো তোমরা। এবং অবশ্যই বলবো প্রতিদিন যে কোনো একটা নির্দিষ্ট সময়তে হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।